الله والصلاة على نبي الله أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم لا يمكن الثناء كما كان حقه لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصہ مختصر بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ صلوا عليه وآله جمال حسن یوسف پر فقط عاشق زلیخا تھی تمہارے روئے روشن پر فدا سارے جہانی ہے بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ صلوا عليه وآله बैठेगा चाइन से अगर काम के किया रहेगे पर बैठेगा चाइन से अगर काम के किया रहेगे पर गुनाह निकल सके मगर पिंजरे में फरफराए जा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খুলে या ना खुले दर उस पाहू क्यों तेरी नजर तू तू बस अपना काम कर यानी सदा लगाए जा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। उपस्थित आमार ईमानी भाईरा, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, দুনিয়ার সমস্ত আযাব গজব বিপদ আপদ থেকে রক্ষা করে রেখেছেন। তাই আসুন জোরে সুরে এই সন্ধ্যাবেলায় মুহাব্বতের সাথে উলফতের সাথে দিল খুলে মন উজাড় করে বিশ্ব প্রভুর মুহাব্বতে সিংহ গর্জনে বলিষ্ঠ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। ভাই, এটা আমাদের ধারাবাহিক তাফসির মাহফিল প্রত্যেক বৃহস্পতিবার বাদাল মাগরিব হয়ে থাকে। আজকের পর্বটা হলো 121তম পর্ব। 121তম পর্ব। আমি আগে আয়াতটা বরকত স্বরূপ সওয়াবের জন্য একবার পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাদাকাল্লাহুল মাওলানা
সুবহানাল আযীমু ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীমু ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত। অনেক দিন ধরে এই কথাটা শুনতেছেন, আজও কিছু শোনেন, আমিও কিছু বলবো ইনশাআল্লাহ তাআলা। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আমি দোয়া পড়তেছি আর হাসতেছি মনে মনে মুস্কি মুস্কি। আপনারা মনে করতে পারেন সে কি হাসে কেন? ভাই একটা কথা মনে পড়ছে, আল্লাহ 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 যারে এলেম দিছে তারে সবচেয়ে দামি জিনিস দিছে। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজনে জিজ্ঞাসা করলো, হযরত মাল ভালো না এলেম ভালো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এলেম ভালো। হুজুর কেমনে এলেম ভালো? দেখো মালের তো আসা যাওয়া আছে, ক্ষণে আসে ক্ষণে যায়, আসে বলা মজাই লাগে, যায় বলা পুরায় জ্বলে। হ্যাঁ, তার উত্থান পতন আছে, উঠা নামা আছে, আজকে আছে কালকে নাই, আগুনে পোড়ায়, পানিয়ে বাসায়, বাতাসে উড়ায়, কিন্তু এলেমের এগুলো কিচ্ছু নেই। আমার মালিক আমারে তৌফিক দিছে দেখি দে এক আয়াত লয়ে এত কথা কইতেছি, এই জন্য হাসতেছি, আমি খুব ফুর্তিতে আছি। আলহামদুলিল্লাহ রাজাইনা কিসমাতাল জাব্বারে ফিনা, রাজাইনা কিসমাতাল জাব্বারে ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মালু। হযরত আলী বলেন, আল্লাহ তোমার তাকসিমে, তোমার বন্টনে আমি রাজি হই, আমি রাজি, আমি খুশি। তুমি ভাগ করতে গিয়া আমার ভাগে এলেম আর আমার দুশ্মনের ভাগে দিছো মাল, এতে আমি খুশি। তাকসিম কে আহার একো কাসামে আজল নে, जिसको जो काबिल नजर आया। সৃষ্টির প্রথম দিন মালিক যারে যা বালা মনে করছে তারে তা দিয়ে দিচ্ছে। ও মিয়া, দুনিয়াতে আইসা কে কি পাবে এটা আজকের নির্ধারণ করা না, কোটি কোটি বছর আগের নির্ধারণ করা। আল্লাহু আকবার। তো কোরআন সবার জন্য হেদায়েত না রে ভাই, কোরআন একমাত্র মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিন কারা? যাদের তিনটা গুণ আছে। একটা গুণ হলো গায়েব বিশ্বাস করে,
আরেকটা গুণ হলো নামাজ আদায় করে, আরেকটা গুণ হলো আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর নামে ব্যয় করে। এই তিন নাম্বারের উপরে আমি আজও কিছু কথা বলবো। এই 3 নাম্বারের উপরে আমি আরো কয়েক পর্ব বলেছি। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিনদের 3 নাম্বার লক্ষণ হলো, 3 নাম্বার আলামত হলো আমার দেওয়া রিজিক সে খরচ করে। কেউ কেউ বলেছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের দ্বারা যাকাত উদ্দেশ্য। কি উদ্দেশ্য? যাকাত উদ্দেশ্য, যাকাত। তাইলে তরজমা হলো 1 নম্বরে যারা গায়েব বিশ্বাস করে, 2 নম্বরে যারা নামাজ প্রতিষ্ঠা করে, 3 নম্বরে যারা যাকাত দেয়। কিন্তু এই মতরা আমি কবুল করি না, আমার কাছে এটা গ্রহণযোগ্য না। আমি খুব ভালো করে চিন্তা করছি। মিম্মা রাযাকনাহুমের তরজমা যাকাত হইতে পারে না। আমি অনেক চিন্তা করছি কেন হইতে পারে না, এটা একটু পরে বলবো। তো যারা বলছে তারাও তো দুনিয়ার বড় বড় আলেম ছিল, তাদের তুলনায় আমি কিছু না। কিছু না হইলেও এই মতটা আমার কাছে ভালো লাগে না যে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের তরজমা হলো যাকাত দেওয়া। তবে তারা বড় মানুষ হিসাবে খানিকের জন্য মাইনা নিলাম মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের তরজমা হলো যাকাত দেওয়া। 1 নম্বরে গায়েব বিশ্বাস করে, 2 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করে, 3 নম্বরে যাকাত দেয়। দেখেন এই 3টা ইবাদতের কথা কেন বলছে? 3টা কিন্তু ইবাদত। গায়েব বিশ্বাস করবা তোমার অন্তরাত্মা দিয়া, নামাজ প্রতিষ্ঠা করবা তোমার দেহ দিয়া, যাকাত দিবা তোমার মাল দিয়া। আর মানুষ এই 3টা জিনিস নিয়ে বেঁচে আছে, তার আত্মা, তার দেহ, তার মাল। একটা মানুষ বেঁচে আছে 3টা জিনিস নিয়ে। এই দেহের ভিতরে আত্মা আছে, প্রাণ আছে, মন আছে, রূহ আছে, নফস আছে, লতিফা আছে, খফি আছে, আখফা আছে, সবগুলা মূলে আত্মা। আরেকটা কি আছে? বডি, দেহ, জিসিম, মূর্তি, অবয়ব, যেটা আমরা ব্যবহার করতেছি, যেটা আমরা দেখতেছি, যেটা দেখে আমরা একজন আরেকজনকে চিনি না। রূহ দেখে চিনেন? রূহ দেখেন না। যারা দেখার তারা দেখে। উমা গো কেমন কথা, রূহও দেখা যায়? আরে বেটা রূহও দেখা যায়। আল্লাহ যদি দেখায় দেয় তো অসম্ভবের কি আছে রে? দয়াল যদি দয়া করে দেখায় তো সমস্যার কি? জি 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 জি, দয়াল যদি দয়া করে দেখায়। তাহলে আমার 3টা জিনিস আছে। একটা হলো রূহ, আত্মা, প্রাণ, কলব, মন, নফস, লতিফা, খফি, আখফা, সির, এই সব মিলেই আত্মা। আরেকটা আমার জিসিম, বডি, আরেকটা হলো আমার মাল। আত্মার কাম হলো ইয়াকিন করা, গায়েব বিশ্বাস করা। এটা বডির কাজ না। এখানে বডির কিছু নাই।
বিশ্বাস করা না করা এটা মনের ব্যাপার। কি কোন? আরে বিশ্বাস করা না করা অন্তরের ব্যাপার। বিশ্বাস করা না করা তোর আত্মার ব্যাপার। আর নামাজ পড়তে হলে জিসিম লাগবো, বডি লাগবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বডি ছাড়া নামাজ পড়ে, দেহ ছাড়া নামাজ পড়ে। তারা লোক দেখানো নামাজ পড়ে না, তারা না দেখাইয়া নামাজ পড়ে ফেলে এবং তারা 24 ঘন্টায় নামাজ পড়ে। তো বডি ছাড়া নামাজ আছে? আপনারা কি বলেন? আরে আছে, আছে আছে, বডি ছাড়া নামাজও আছে, জিসিম ছাড়া নামাজ আছে, দেহ ছাড়া নামাজ আছে। আগে জিসিমওয়ালাটা পড়াল, যেই নামাজ পড়তে দেহের দরকার হয় এই নামাজ কি নবী আলাইহিস সালাম পড়ছেন না পড়ে নাই? তাহলে এটা পড়ো। আর যারা আত্মার নামাজ পড়তে পারে, রুহের নামাজ পড়তে পারে, তারা তো বাইরে অনেক বড় বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, অনেক উচ্চতপকার মানুষ। কারণ হরদম হরগরি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়েই থাকে। जिस्म ফেরাস মে আওয়ার দিল আরশ মে, অগর দিল ওই আরশে আজিম থেকে নামেই না। কেমবে নামবো? বন্ধুরে থেকে দূরে যাওয়া যায়? তেরে দূরে से बहुत बेताब है, तेरे दूरी से बहुत बेताब है, रिगे परचू माहिए बेआब है, रिगे परचू माहिए बेआब है। बंधु তোমার থেকে দূরে যাওয়া এত কষ্ট, জলের মাছ শুকনায় থাকা যেমন কষ্ট। তেরে दूरी से दिल इतना ताब है, रिगे परचो माहिए बेआब है, रिगे परचो माहिए बेआब है। জি, জলের মাছ ডাঙ্গায় যেমন বসত করতে পারে না, বন্ধু তোরে ছাড়া আমিও থাকতে পারি না। ওই তারা ওই সর্বক্ষণ ইবাদতে লিপ্ত, সলাতে লিপ্ত, সিজদায় লিপ্ত, রুকুতে লিপ্ত, কিয়ামে লিপ্ত, সব সময় মাওলা পাকের সামনে দাঁড়ায় থাকে। নামাজের মধ্যে কি দাঁড়াইতে হয় না? সব সময় রুকু হালতে থাকে, সব সময় সিজদা দিয়েই থাকে। আল্লাহ তো এখানে যে সালাতের কথা বলছে, ঠিক আছে, তোমার মতন মানুষের দ্বারা যদি সম্ভব হয় কলবি নামাজ পড়ো, যদি সম্ভব হয় পড়ো, কিন্তু জিসমানি নামাজটা আগে পড়ো। যেই নামাজ পড়তে দেহ লাগে, জিসিম লাগে, বডি লাগে, এইটা আগে পড়ো। আল্লাহু আকবার। এটা না পড়া যদি শুধু ওইটা পড়ো তাইলে তুমি কাফের। আর যায় শুধু এইটা পড়ে ওইটা পড়ে না, ওইও কাফের। কইলাম একখান, লাগলো জয়ী। সকল কথা কেমনে কই? যারা জিসমানি নামাজ পড়ে না তারাও কাফের, যারা রুহানি নামাজ পড়ে না তারাও কাফের। জি, এজন্যই তো নামাজের মধ্যে যার রূহ হাজির না, কলব হাজির না, এই নামাজ কি মালিক কবুল করেনি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন
ও মুসল্লি, তোর লাগা জাহান্নাম বানাইছি। হ্যাঁ, কি কইলা? তোর লাগা জাহান্নাম বানাইছি মুসল্লি। আল্লাহ, তোর নামাজ পড়া কি ছেড়ে দিতাম? না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সব মুসল্লি না, যারা মনোযোগ দিয়া নামাজ পড়ে, আল্লাহকে হাজির নাজির জাইন্না নামাজ পড়ে, তাদের জন্য বানাইছি জান্নাত। আর যেই নমাজি মন দিয়া দিল দিয়া হুজুরে কলবের সাথে নামাজ পড়ে না, ওই নামাজির জন্য বানাইছি জাহান্নাম। বাইরে এই জন্যই অনেক মানুষে আজকে 50 বছর ধরে 70 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু নামাজের কোনো ফসল পায় নাই। নামাজের কোনো ফসল আছে না নাই? হায় হায়, নামাজের ফসল আছে না নাই? শুধু পরকালে। আরে পরকালে পরে, আগে দুনিয়াতে দিয়া লইব। কি দিব? যেই ডরে তুই সারাক্ষণ কুফুরি করস, বেঈমানি করস, নাফরমানি করস, ওইটা তোরে আগে দিয়া লইব। ওইটা হলো তোর রিজিক। রিজিক আগে দিয়ে দিবে। নাহনু নারযুকুকা, ওয়াদা দিলাম ও নামাজি, কোরআনে ওয়াদা, তোরে রিজিক দিয়ে দিব নামাজের বদৌলতে। এই জন্য দেখা যায় 70 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু অভাব সারে নেই। নামাজিরে শুধু রিজিক দিবে না, ইজ্জত দিবে, সম্মান দিবে। নামাজ তো পড়তাছে 70 বছর, কোনো ইজ্জত পাইল না, কোনো সম্মান পাইল না, কোনো ভালোবাসা পাইল না, আদর পাইল না, সোহাগ পাইল না, যতন পাইল না। যেই দিকটা যায় ওই দিক দিয়ে খালি দুরু 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 থুরু থুরু করে। যে আরো বহুত আছে, কোরআনে আছে, যে ব্যক্তি নামাজ পড়ে সে অন্য কোনো পাপ করবে না, নামাজে তাকে সমস্ত পাপ থেকে বাধা দিয়ে রাখবো। তুমি নামাজও পড়ো, এখনো পর্দা ধরছো না, নাই গেরম নামাজি? নামাজও পড়ে ঘুষও খায়, ঘুষও দেয়। নামাজও পড়ে সুদও খায়, সুদ দেয়। নামাজ পড়ে মিছা কথা কয়। নামাজ পড়ে মানুষের বদনামও করে। নামাজ পড়ে সারাটা দিন আর খাইয়ালে কোনো কাম নাই, গীবত শিকায়াত করে, এমনকি চুরিও করে, এমনকি ডাকাতিও করে। এই মিয়া, দোকানদারে যদি মাফে কম দেয়, এটা কি? আর এটা ডাকাতি। না দেখায়া করলে চুরি, দেখায়া করলে ডাকাতি। হ্যাঁ, এই দেশটা ডাকাইতে ভরা। আমনে মাধবদী বাজারতে সদাই না দেখেন কয়টা সদাই ঠিক মতন পান। বিশেষভাবে কাঁচা মালওয়ালা গর্তেনে সদাই আনলে বুঝুন যায় শেরে কদ্দুর দেয়, কেজির মধ্যে কয়েক গ্রাম দেয়। হায় হায়, নামাজ পড়ে ঠিকই, কিন্তু মাপে কম দেওয়া ছাড়ে নাই, পাপ ছাড়ে নাই, অন্যায় ছাড়ে নাই। আল্লাহ, তাই রে নামাজ পড়ছে ফায়দা হইছে না। তো আমি সেটা কই বলতে লইছিলাম, আমার রুহের কাজ হলো গায়ে বিশ্বাস করা, আমার দেহের কাজ হলো নামাজ পড়া, আর আমার মালের কাজ হলো ওইখান থেকে যাকাত দেওয়া। আর এই তিনটা জিনিস নিয়ে তো বাচ্চা আছি। আমার ভিতরে আছে রুহ। রুহের কাজ হলো ইয়াকিন করা, গায়েব বিশ্বাস করা। গায়েবও দেখা যায় না, কলবও দেখা যায় না, রুহ দেখা যায় না, আত্মাও দেখা যায় না। ওই না দেখা রুহ দিয়া না দেখা গায়েব বিশ্বাস করবা? কি ব্যাপার?
গায়েব কি হাতে ধরে বিশ্বাস করে? হাতে ধরলে কি গায়েব রয়েছে? চোখে দেখলে কি গায়েব রয়েছে? নাকে গন্ধ পাইলে গায়েব রয়েছে? না। ঠান্ডা শরীরে যদি অনুভব করতে পারে এটা গায়েব রয়েছে? ও বেটা, রূহ গায়েব আর গায়েব অগায়েব। গায়েবে গায়েব বিশ্বাস করব? মোল্লা সাহেব রাগ হয়েছেন কে রে? রাগ না, তবে খুশিও না। আমি যে এদুর খুশি, আপনি আবার এদুর খুশি না। আল্লাহু আকবার। বাইরে খুশির ঠিকানা হইল জান্নাত। যাতে খুশি খুশি লাগে, খুশি খুশি লাগে, পাপ ছাড়া। পাপ করে না তারপরও খুশি, পাপ করে না তারপরও খুশি, বুঝতে হইব মানুষটা জান্নাতে যাইব। আরেকবারতে খুশি লাগে না, শান্তি লাগে না, সুখ লাগে না, এই জন্য পাপ করে। নাচ না দেখে, গান শুনে, থিয়েটার দেখে, বায়োস্কোপ দেখে, সিনেমা দেখে, উলঙ্গ ছবি দেখে, এমনকি উলঙ্গ কইরে দেখে, এমনকি জিনা করে, ঘুষ খায়, সুদ খায়। এগুলা কেন করে? ও সুখ লাগে না, শান্তি লাগে না। শান্তি লাগানোর লাগি তো গান শুনে। শান্তি লাগে না এই জন্য বাঁশি বাজায়, শান্তি লাগে না এই জন্য ডোল বাজায়, শান্তি লাগে না এই জন্য তবলা বাজায়, শান্তি লাগে না এই জন্য হারমোনি বাজায়, শান্তি লাগে না এই জন্যই বাজায় গিটার বাজায়। কেউ শান্তি লাগার লাগে না। আর যে ব্যক্তি এই পাপ ছাড়া শান্তি লাগে, মনে সুখ সুখ লাগে, সুখ লাগে, পাপ ছাড়া সুখ লাগে, তেলাওয়াত করলে সুখ লাগে, জিকির করলে সুখ লাগে, ফিকির করলে সুখ লাগে, মুরাকাবা করলে সুখ লাগে, মুশাহাদা করলে সুখ লাগে, রিয়াজত করলে সুখ লাগে, জান্নাতি মানুষ আলামত। হয়তো সুখের লাগে হইতো বাইজি পারা যায়, সুখের লাগে হইতো অবৈধ পল্লীতে যায়, না দুঃখের লেগে যায়? সুখ লাগতেছে না, শান্তি লাগতেছে না, আরাম লাগতেছে না, ভালো লাগতেছে না, এই জন্য তো নিষিদ্ধ পল্লীতে ডেকেছে। হ্যাঁ, সঙ্গীত সন্ধ্যা হলে গেছে। এবং ওইটাকে কি বলে, ওই যে ক্লাব, নাইট ক্লাবে গেছে। কি অশান্তির জন্য গেছে না শান্তির জন্য গেছে? শান্তি খোঁজার জন্য নাইট ক্লাবে গেছে, শান্তি খোঁজার জন্য সঙ্গীত সন্ধ্যা হলে গেছে, শান্তি খোঁজার জন্য নিষিদ্ধ পল্লীতে গেছেন, শান্তি খোঁজার জন্য বায়োস্কোপ দেখতে গেছে, শান্তি খোঁজার জন্য থিয়েটার দেখতে গেছে, শান্তি খোঁজার জন্য সিনেমা দেখতে গেছে। আরেক বেড়ায় ঘরে বৈশা বৈশা কোরআন পড়ে, হাদিস পড়ে, জিকির করে, তার শান্তির কোনো অভাব নাই। তার শান্তি দেখলে অন্য মানুষ জায়গায় কেউ হাসকের লেগে এমনি। আল্লাহ, যার মনটা শান্তি শান্তি লাগে ইবাদত করলে, লক্ষণ খারাপ না বালা? আর যে ব্যক্তির কাছে ইবাদতে শান্তি লাগে না, ইবাদতে সুখ লাগে না, জিকিরে সুখ নাই, ফিকিরে সুখ নাই, তেলাওয়াতে সুখ নাই, তাফসীর মাহফিলে সুখ নাই, ওয়াজ মাহফিলে সুখ নাই, সুখ লাগে পাপ করলে, আলামত খারাপ না বালা? মানুষটা মনে হয় জাহান্নামে যাইব। একবার নাউজুবিল্লাহ কইতেন না? আমি যে এত সুন্দর থিওরি শিখিয়ে দিলাম। আওমে এগুলো তো এলমে আদা পেশে রাব্বুল আলামিন করে হানাদ মর্দে রাদর ইয়াউমে দিন। এলেম কি জিনিস? যেই জিনিসে তোমারে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে, এটার নাম এলেম। আল্লাহ আল্লাহ
যেই সূক্ষ্ম কথা শোনাই দিছি এটা এলেমের ভিতরের এলেম। কি কন? জিকির করলে যদি শান্তি লাগে, তেলাওয়াত করলে যদি শান্তি লাগে, নামাজ পড়লে যদি শান্তি লাগে, লক্ষণ ভালো না খারাপ? কই যাইব মনে হয়? শান্তির দেশে যাইব, শান্তির দেশে। আর যেই ব্যক্তির পাপ ছাড়া ভালো লাগে না, পাপ ছাড়া ভালো লাগে না, পাপ ছাড়লে ভালো লাগে না, পাপ করলে ভালো লাগে, লক্ষণ ভালো না খারাপ? কোথায় যাইবে মনে হয়? অশান্তির দেশে, অশান্তির দেশে, অশান্তির দেশে। আয় আল্লাহ, তুমি আমাদেরকে তোমার জিকিরের শান্তি দাও, তেলাওয়াতে শান্তি দাও, নামাজে শান্তি দাও, রোজার মধ্যে শান্তি দাও, তোমার জিকিরের মধ্যে শান্তি দাও। আয় আল্লাহ, পাপ দেখলে আমাদের যেন শান্তি না লাগে, পাপের মজা যেন আমরা না পাই, আমাদেরকে এই তবকায় পৌঁছে দাও। তাহলে কলব দিয়া, রূহ দিয়া গায়ে বিশ্বাস করব, এই দেহ দিয়া নামাজ পড়ব, আর যে মাল দিছে ওইটার যাকাত আদায় করব। এইটা যারা বলছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে এটার অর্থ হলো যাকাত দেওয়া, তাদের কথাটা বললাম। কিন্তু আমি বলি না। বলতে পারেন তোরও আবার মত আছে, কিছু তো থাকবই। কি করতাম? আল্লাহ, আরে বেড়া, সুড়ু বেড়া দিকে কি বিয়ে করে না? খালি বড় বড় বেড়া বিয়ে করে। আওয়াজ এরা সুডু বুটিয়া 26 ইঞ্চি 28 ইঞ্চি বেড়া আছে না, ওরা কি বিয়ে করে না? আর সুডু সুডু বেডি যে এরা 26 ইঞ্চি 28 ইঞ্চি 30 ইঞ্চি, ওরা কি বিয়া বয় না? তো আমি কি হয়েছে 1400 বছর পরে আইসি দেখিয়া কোরআন সম্পর্কে আমার কি কোনো মতামত থাকতে না? কারণ আমার জীবনে তো আমি আর কিছু করি নাই, এই সারা জীবন তো কোরআন লয়ে গট গট ফটফট করছি। তা আমারও তো ছোটখাটো কিছু মত থাকতে পারে। আমার মতে এটাই, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এর তরজমা হলো যাকাতে মতলব। যাকাত দুই প্রকার, যাকাতে মুকাইয়াদ আর যাকাতে মতলব। যাকাতে খাস, যাকাতে আম। ওই রমজান মাস আইলে সাহেবে নেশাব ব্যক্তি তার মালের 40 ভাগের 1 ভাগ যে দান করে, এটা হলো যাকাতে খাস। এটা বিশেষ যাকাত, এটা নির্দিষ্ট একটা যাকাত। আর আমারে যা দিছি সব কিছুর যাকাত আদায় করতে হবে। মা রাযাকনা, তোরে যা দিছি রিজিক নামে সব কিছুর যাকাত দিতে হবে। চক্ষু দিছি, চক্ষুর যাকাত আছে। কর্ণ দিছি, যাকাত আছে। নাসিকা দিছি, যাকাত আছে। মেধা দিছি, যাকাত আছে। অঙ্গ দিছি, যাকাত আছে। তোমারে পুরুষ বানাইছি, যাকাত আছে। যৌবন দিছি, যাকাত আছে। এলেম দিছি, যাকাত আছে। হাত দিছি, যাকাত আছে। পাও দিছি, যাকাত আছে। প্রত্যেকটা অঙ্গের যাকাত দিতে হবে। তাই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের দেহের মধ্যে 360টা জোড়া আছে। এই 360টা জোড়ারও যাকাত দিতে হবে। এই জন্য আমি বলছি মিম্মা রাযাকনার তরজমা যাকাতে মতলব। মতলব যাকাত মানে সব কিছুর যাকাত। এই যে রাসূল বললেন তোমার দেহের মধ্যে 360টা জোড়া আছে, এই 360টা জোড়ারও যাকাত দিতে হবে।
360টা জোড়ার যাকাত কি? 3 কাজের যে কোনো এক কাজ। 360টা যাকাতের 360টা জোড়ার যাকাত আদায় হবে মসজিদের খেদমত করলে। কার খেদমত করলে? বাইতুল্লাহর খেদমত করলে 360টা জোড়ার যাকাত আদায় হবে। মসজিদ পরিষ্কার করলে, মসজিদ ঝাড়ু দিলে, মসজিদের ময়লা সরাইলে, মসজিদ হেফাজত করলে, মসজিদ রক্ষণাবেক্ষণ করলে 360টা যাকাতের জোড়ার যাকাত আদায় দেওয়া হবে। শরীরের সকল জোড়ার যাকাত আদায় হবে মসজিদ পরিষ্কার করলে। ও আপনারা মনে করছেন মসজিদের যে খাদেম ওরকা মেনে এগুলা ওই তো ঠেকা তৈরা করে না সুবিধা তৈরা? হ্যাঁ, ঠেকাত পয়রা ঠেকাত পয়রা ঠেকাত পয়রা। বোঝা গেল যে মসজিদে কোনো চাকরি করে না, ওই যদি মসজিদ পরিষ্কার করে তাহলে তার দেহের যাকাত 360টা জোড়ার যাকাত সে আদায় করলো। আরেকটা কাজ করলেও যাকাত আদায় হয়। কিসের যাকাত? 360টা মাফাসেলের যাকাত, জোড়ার যাকাত আদায় হয় রাস্তা পরিষ্কার করলে। এখন আপনি ভাবতে পারেন আমি কে রাস্তা পরিষ্কার করবো? এটা সরকারের দায়িত্ব, লোকরাই কে পরিষ্কার করাইব? ঠিক আছে, যায় নাকি দায়িত্ব নিয়ে পয়সার বিনিময়ে করব, ওটা যাকাত হবে না, ওটা চাকরি। আর তুমি যদি দায়িত্ব ছাড়া রাস্তা পরিষ্কার করো, রাস্তা ঝাড়ু দাও, রাস্তার ময়লা সরাইয়া দাও, তাহলে তুমি তোমার 60টা জোড়ার 360 জোড়ার যাকাত আদায় করলা। আরেকটা কাজ করলেও হবে, সেটা হলো যারা চাশতের নামাজ পড়ে 4 রাকাত, একদিন পড়লে হবে না, প্রত্যেক দিন যারা চাশতের নামাজ পড়ে 4 রাকাত তারা নিজের দেহের 360টা জোড়ার যাকাত আদায় করলো। মিম্মা রাযাকনা, ও বান্দা তোরে যা দিছি সব কিছুর যাকাত দিতে হবে, সব কিছু দান করতে হবে। তোরে চক্ষু দিছি, চক্ষের যাকাত আদায় কর। যাকাত আদায় করলে কি যেই জিনিসের যাকাত দিবেন ওই জিনিস নষ্ট হয়ে যায় না আগের চেয়ে ভালো থাকে? আল্লাহু আকবার কাবীরান। জি, মনে রাখবেন। এই জন্য চক্ষের যাকাত আদায় করেন, চক্ষু ভালো থাকবে। কানের যাকাত আদায় করেন, কান ভালো থাকবে। হাতের যাকাত আদায় করেন, হাত ভালো থাকবে। পায়ের যাকাত আদায় করেন, পাও ভালো থাকবে। মুখের যাকাত আদায় করেন, মুখ ভালো থাকবে। নাকের যাকাত আদায় করেন, নাক ভালো থাকবে। পেটের যাকাত আদায় করেন, পেট ভালো থাকবে। যৌবনের যাকাত আদায় করেন, যৌবন ঠিকঠাক থাকবে। মাথা, ব্রেন, মগজ, মস্তিষ্ক যা দিছি সব কিছুর যাকাত দে, ঠিকঠাক থাকবে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আজকে নতুন একটা কথা শোনাইছি, যাকাত 2 প্রকার, একটা হলো যাকাতে আম আর একটা হলো যাকাতে খাস। একটা হলো বিশেষ যাকাত আর একটা হলো ব্যাপক যাকাত। বিশেষ যাকাত হলো রমজান মাসে মালদার ব্যক্তিরা তার মালের 40 ভাগের 1 ভাগ যদি দান করে, এটা হলো বিশেষ যাকাত। তাহলে এটা মালের টানে দেওয়া হলো, চোখেরটা তো দেওয়া হয় নাই, কানেরটা দেওয়া হয় নাই, নাকেরটা দেওয়া হয় নাই, হাতেরটা দেওয়া হয় নাই, পায়েরটা দেওয়া হয় নাই। 360টা চূড়া আছে, ওইগুলোর যাকাত দেওয়া হয় নাই, সব তো বাকি রয়ে গেছে। তোমারে যৌবন দিচ্ছি, যৌবনের যাকাত দিলা না, শুধু মালের যাকাত এনে দিলা। এই জন্য মিম্মা রাযাকনাহুম এর তরজমা আমি মনে করি এটাই হবে, এটা যাকাতে মুতলাক।
ব্যাপক জাকাত। তোমারে যা দিছি তা আল্লাহর নামে খরচ করতে হবে, যা দিছি সব খরচ করতে হবে। এই জন্য রে ভাই, ভাইরে ভাই কি কইতাম, মানুষে তো শুনতে রাজি না, সাজি না, রাজি না, মানুষের কাছে এই সমস্ত কথা ভালো লাগে না। হ্যাঁ, আম গাছে আম হইলে যদি আম সব খাইয়া লায়, জাকাত দিল? দেয় নাই। জাম গাছে জাম হয়েছে, সব জাম খাইছে, জাকাত দেওয়া হয়েছে। দান খেতে দান হয়েছে, সব খাইছে, জাকাত দেওয়া হয়েছে। আল্লাহ তো বলছে মিম্মা রাযাকনা, তরে যত রিজিক দিছি সব কিছু খরচ করবি। তা আমি তো আম দিলাম না, আমি তো জাম দিলাম না, আমি তো লিচু গাছের লিচু দিলাম না, আমি তো কাঁঠাল গাছের কাঁঠাল দিলাম না, আমার ক্ষেতের দান দিলাম না, আমার ক্ষেতের সরিষা দিলাম না। ওই একটা হাদিস আগেও শুনছেন, আজকেও বলি, বুখারী শরীফের হাদিস। এক বেটা ক্ষেতের মধ্যে গিয়ে বললই চলে পানি, জরজরায় আকাশ থেকে পানি ভরে, ডানে বামে সামনে পিছনে কোনো ক্ষেত পড়ে না, শুধু তার ক্ষেত পড়ে। আরেকজনে জিজ্ঞাসা করে, ভাই তুমি কি আমল করো যে আমলের কারণে ক্ষেতের মধ্যে দাঁড়ায়া পানি চাইলেই পানি পড়ে? ভাই আমার আমল হলো, আমার ক্ষেতে যা ফসল হয় 3 ভাগ করি, 1 ভাগ ক্ষেতের তেনই দান করে লাই, আরেক ভাগ ক্ষেতের তেনই মুনিমা আল্লাহরে দিয়ে লাই। আমি এরকম না, রুজিনটা বদলি লই না, আমি বইলা লই কাম করবা, ফসল যা হইব 3 ভাগের 1 ভাগ নিবাগা। আহা, তো প্রত্যেকটা শিল্পপতিরা যদি এই নিয়ম করত যে তোমরা কাজ করবা, আমার ফ্যাক্টরির মধ্যে যা লাভ হইব 3 ভাগের 1 ভাগ নিবাগা, শ্রমিকের অভাব পড়তো? চুরি করতো? কারণ তখন তারা ভাবতো ফ্যাক্টরি তো আমাদের। হ্যাঁ, তখন মালিকে বড় লোক কম হইতো, এর পাশাপাশি শ্রমিকরাও কিছু বড় লোক হয়ে যেত। 3 ভাগ আমি 3 ভাগ করি ফসল, 1 ভাগ ক্ষেতের থেকেই দিয়া ফালাই মানুষকে, আরেক ভাগ মুনিম আল্লাহরে দিয়া ফালাই, আরেক ভাগ আমি খাই। তাইলে তুমিও এই নিয়মে চলে যাও, দেখবা তোমার আর সমস্যা হবে না, তোমার ব্যবসা তার আগুন লাগতো না, তোমার বাড়িতে আর আগুন লাগতো না, তোমার ক্ষেতের মধ্যে আর ইঁদুরে ধরতো না, তোমার ক্ষেতের মধ্যে পানির সমস্যা হইতো না, আর নয়তো রাসূলুল্লাহ এই হাদিস শোনাইতো না, আর নয়তো রাসূলুল্লাহর কাছে এই ওহী আসতো না। এই ওহীর মধ্যে আমাদেরকে খবর দিছে, তোরাও ওই বেটার মতন আমল কর, তোদের জিন্দিগি সহজ করে দেবো, যখন যা দরকার তখন তা দিয়ে দেবো। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই নামাজও 2 প্রকার, সালাতও 2 প্রকার, সালাতে আম, সালাতে খাস। একটি হলো বিশেষ নামাজ, যেটা 5 ওয়াক্ত আমরা পড়ি, এটা বিশেষ নামাজ। আর একটি হলো সর্বসময় নামাজ পড়া যায়, ওইটা সালাতে আম, আমি সর্বসময় তেলাওয়াত করতেছি, এটা নামাজের একটা অংশ। আমি সর্বসময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় রয়েছে কলব দিয়া, এটা নামাজের অংশ। কি ব্যাপার, আমার আত্মা সর্বক্ষণ খোদার দরবারে দাঁড়ায় থাকতে পারবে না পারবে না? আরে দেহের দুর্বলতা আছে, দেহের রোগ আছে, শোক আছে, ব্যাধি আছে, ব্যারাম আছে, দুর্বলতা আছে, আত্মারও কি আছে? আছে। কিন্তু যদি আত্মা সবল হয়ে যায়, ওই আত্মা যদি 24 ঘন্টা খোদার দরবারে দাঁড়ায় থাকে নামাজের হালতে, সমস্যা হইব?
24 ঘন্টা রুকুর মধ্যে থাকলে সমস্যা হইব? 24 ঘন্টা সেজদা করলে আত্মার কোনো সমস্যা হইব? জি না। ওইটা হলো সালাতে আম। আর আমরা এই যে মাগরিবের নামাজ পড়ছি, কিছুক্ষণ পরে এশার নামাজ পড়বো, এগুলা সালাতে খাস, এগুলা বিশেষ নামাজ, আর ওইগুলা ব্যাপক নামাজ। তাহলে যাকাত যেমন দুই ভাগে বিভক্ত, যাকাতে আম, যাকাতে খাস, সালাতে আম, সালাতে খাস। সালাতকে যখন দুই ভাগে ভাগ করে ফেলে, তখন আমি সালাত 24 ঘন্টাই পড়তে পারি, আমি নামাজ 24 ঘন্টাই পড়তে পারি, আমি নামাজ হার হালতে পড়তে পারি, আমি নামাজ গাড়িতে বৈশও পড়তে পারি, আমি নামাজ দোকানে বৈশও পড়তে পারি, আমি নামাজ যেখানে আছি ওইখানে থেকেই পড়তে পারি। কারণ আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে যদি আমি হাঁটি, সমস্যা হবে? আল্লাহর পায়ে সেজদা দিয়ে হাঁটলে কোনো সমস্যা হবে? কপাল দিয়ে সেজদা দেই নাই তো, আত্মারে লাগাই দিছি, তুই সেজদার থাক। মালিকের পায়ে সেজদার হালতে কলবে থাকতে পারবে না? ওই হালতে হাঁটতাছে, দেহ হাঁটে আর আত্মায় সেজদা করে। আমার দেহে কাজ করে, আত্মায় রুকু করে, আমার দেহে কাজ করে, আত্মায় ইবাদত করে। এই জন্য কলবি ইবাদত, এই জন্য দিলি ইবাদত, এই জন্য মনের ইবাদত, এই জন্য রুহানি ইবাদত, এটা 24 ঘন্টাই করা সম্ভব। কিন্তু জিসমানি ইবাদত, দৈহিক ইবাদত সর্বক্ষণ করা আমার দ্বারা সম্ভব হয় না, যেহেতু আমার কিছু জরুরত আছে, আমার কিছু প্রয়োজন আছে, আমার কিছু ইনকাম করতে হয়, আমার কিছু রুজি তালাশ করতে হয়। এই জন্য জিসমানি ইবাদত সবসময় সম্ভব হয় না, এবং মাঝে মাঝে জিসিম দুর্বল হয়ে যায়, অক্ষম হয়ে যায়। কিন্তু রূহ এমন এক শক্তির নাম যেটার কোনো অক্ষমতা নাই। যদি রূহ আল্লাহমুখী হয়ে যায়, 24 ঘন্টা সেজদার থাকলেও তা সে সমস্যা হবে না। কিন্তু জিসিমে আমার দেহে যদি 24 ঘন্টা না 24 মিনিটের একটা সেজদা দে, মনে হয় আর ওঠা সম্ভব হবে না। আল্লাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিন কারা? 3 কাজ করে যারা। মুত্তাকিন কারা? 3টা কাজ করে যারা। 3টা কাজ করে যারা। কয়টা কাজ? 1 নাম্বার কাজ হলো গায়েব বিশ্বাস করে। 2 নাম্বার কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করে। 3 নাম্বার কাজ হলো আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর নামে খরচ করে। আমি তাফসীরে বাইজবি আমার সাথে নিয়ে আসছি একটা ইবারত পড়ে আপনাদেরকে শোনায় দিবার জন্যে। সেই ইবারতটা হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাফসীরে বাইজবির মতন 19 নাম্বার পৃষ্ঠা কাজী বাইজবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আর রিজকু ফিল লুগাতি আল হজ্জু আই আন নাসিবু। রিজিকের অর্থ অভিধানে হাজ্জুন, আর রিজকু আল হাজ্জু আই আন নসিবু। নসিব শব্দের অর্থ হলো ভাগ, রিজিকের অর্থ হলো ভাগ। রিজিকের তর্জমা কি? আরে বনের বাঘ না তো, বনের বাঘের বানান আর ভাগের বানান তো এক না। ভাগ, ভ আকার গ, ভাগ, হ্যাঁ, অংশ। রিজিকের অর্থই হলো অংশ, রিজিকের অর্থই হলো নসিব। হায় হায়, কই যাবি বন্দা?
আমি তো কই নাই, এই এবারটা শোনাইবার জন্য কিতাবটা নিয়ে আসছি। মানুষ কেন দৌড়াবি? আর রিজকু ফিল লুগাতে আল হাজ্জু, রিজিকের আবিধানিক অর্থ হলো আল হাজ্জু, বাইনা সতরে লেখছে আন নসিব। রিজিক মানে নসিব, ভাগ্য, ভাগ, অংশ। মালিকে তোর লাগিয়া যেতটুকু ভাগ করছে এতটুকুই পাবি, জীবন পুরাটা দিলেও বেশি পাবি না। অহেতুক জীবন নষ্ট করিস না, অহেতুক জাহান্নামে যাইস না, অহেতুক চিন্তা করিস না। তুই চিন্তা করলে যা পাবি, চিন্তা না করলে তাই পাবি। তুই পরিশ্রম করতে করতে মইরা গেলে যা পাবি, তুই অল্প পরিশ্রম সুন্দরভাবে পরিশ্রম করলে তাই পাবি। তবে পরিশ্রম একেবারে ছেড়ে দেওয়াটা সুন্নতের খেলাফ। আহা, যেহেতু রিজিকের তরজমাই নসিব, তাহলে নসিবও যা আছে তা নে পাবি। তুই বেশি কই পাবি? নামাজ ছাইরা কি লাভ, রোজা ছাইরা কি লাভ, জিকির ছাইরা কি লাভ, তেলাওয়াত ছাইরা লাভটা কি? তুই তো নসিবের বেশি পাইতি নেই লেখা ওই। এই জন্য রে ভাই, যার এলেম আছে ওর সব চিন্তা দূর হয়ে গেছে। সব চিন্তা তার, এলেম নাই যার, চিন্তায় জীবন চলে যায়, কিন্তু মীমাংসা কিছুই হয় না। মীমাংসা ওইটাই হবে, তুমি ওইটাই পাইবা তোমার নসিবে যেইটা আছে, তোমার ভাগ্যে যেইটা আছে। চিন্তা কিছু কমবো? কমতো না? এই যে আমি শোনাই দিলাম, আর রিজকু ফিল লুগাতে আল হাজ্জু আই আন নাসিবু। قال الله تعالى وتجعلون رزقكم أنكم تكذبون। রিজিক মানে নসিব, নসিব মানে ভাগ্য, কপাল, ললাট। বাইরে দুনিয়া ভাগ্যের উপর নির্ভর করে, দুনিয়া নসিবের উপর নির্ভর করে, দুনিয়া তাকসিমের উপর নির্ভর করে। আর পরকাল নসিব নয়, দুনিয়া নসিব, পরকাল হলো কামাই। আর দুনিয়া মাজরা আতুন, দুনিয়া হলো কাজের জায়গা। আর দুনিয়া মাজরা আতুন, দুনিয়া হলো খেতে ফসল করার জায়গা। আল আখিরাতে দুনিয়ার ফসলের জায়গা দুনিয়া না, দুনিয়া ফসলের জায়গা দুনিয়া না, দুনিয়া হলো আখিরাতের ফসলের জায়গা। দুনিয়ার ফসলের জায়গা আগেই শেষ হয়ে গেছে। তরে পাঠাইবার আগে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে, যেটাকে বলা হয় রুজে আজল। ওই রুজে আজলে তোর ভাগ্য যা নির্ধারণ করে দিছে তাই পাবি, এর বেশি কিছুই পাবি না। একটা দানাও না, একটা কণাও না, একটা কণিকাও না। চিন্তা সারছে না বাড়ছে? আহা, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আহসিনু ফিত তলব, রিজিক তলব করবা সুন্দরভাবে। সুন্দরের তরজমা আগেও শোনাইছি, আজকেও শোনায় দেই। ফজরের নামাজ পড়া, নাস্তা কইরা কাছে যাইবেন, জোহরের নামাজের আজানের আগে কাজ শেষ করে দিবেন। ইয়ার বেশি যদি কাজ করেন তাইলে রসুলের হুকুম অমান্য করছেন। আহসিনু ফিত তলবকে আপনি মানলেন না, মানলেন না, মানলেন না। গাদার খাটনি খাটতে পারবেন, বেশি পাবেন না। কারণ রিজিকের তর্জমা হলো নসিব। নসিব যেদূর পাইবেন এদূর,
জি ফজরের পর থেকে জোহরের আগ পর্যন্ত কাজ করবেন, জোহরের আজান হয়েছে নামাজ পড়বেন, কিছু খাওয়া দাওয়া করবেন, আসর পর্যন্ত ঘুমায়া থাকবেন, আসরের নামাজ পড়া মাগরিব পর্যন্ত জিকির করবেন, মাগরিবের নামাজ পড়া এশা পর্যন্ত জিকির করবেন, এশার নামাজ পড়া ঘুমায়া থাকবেন, রাত 2টার সময় উঠতে আবার জিকির শুরু করবেন, ফজর পর্যন্ত জিকির করবেন, ফজরের পরে আবার জিকির করবেন, জিকির শেষ করে কাজে যাইবেন। যেই পদ্ধতিটা বলছি এই পদ্ধতিটা কোরআনে ভাগ করা, বন্টন করা, বয়ান করা, কিন্তু এক জায়গাত না, আমি সব জায়গার থেকে কুড়াইয়া কাড়াইয়া আমি সুন্দর করে বলে দিচ্ছি। এটা ইসলামী জিন্দেগি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।